হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা WBPSC 2025-এর লেকচার 2, আগের বারে লেকচার 1টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা রিয়েল অ্যানালিসিসের কিছু প্রবলেম যেগুলো পিএসসিতে পড়েছিল WBPSC এবং অন্যান্য কম্পিটিটিভ ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। সামনের বছরে অর্থাৎ এই বছরে পিএসসির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রবলেম আমরা ইউনিফর্ম কন্টিনিউয়াস থেকে আমরা প্রবলেমটা আলোচনা করব। প্রথম প্রবলেমটা হচ্ছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন দ্য ডোমেন অ্যাজ স্টেট, অর্থাৎ এই ডোমেনগুলো বলা আছে এবং ফাংশনগুলো 4টে ডিফারেন্ট ফাংশন বলা আছে। তাহলে আমরা এই 4টে ফাংশনের মধ্যে কোনগুলো ইউনিফর্ম কন্টিনিউয়াস? তাহলে প্রথমে আমরা স্টেট করব যে ফার্স্ট উইথ সি। প্রথম হচ্ছে, দেখো অপশান সি। যদি আমরা অপশান সিটা দেখি, অপশান সিটার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেয়া আছে fx ইকুয়াল টু tan x। তাহলে fx ইকুয়াল টু tan x, যেখানে x ওপেন ইন্টারভাল -π/2, π/2। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ইউনিফর্ম কন্টিনিউয়াস অ্যাট দ্য এন্ড পয়েন্টে যদি ফাংশনটা এক্সিস্ট না করে, তাহলে ফাংশনটা নট, এখানে দেখা যাচ্ছে কি tan x ইজ নট কন্টিনিউয়াস at x belongs to -π/2, π/2 because tan x does not exist at the point x equal to π/2, অর্থাৎ tan 90 ডিগ্রি ডাজ নট এক্সিস্ট। তাহলে tan x ইজ নট কন্টিনিউয়াস ফাংশন অ্যাট দ্য ওপেন ইন্টারভাল। সো tan x ইজ নট কন্টিনিউয়াস। তাহলে tan xটা তাহলে কি কন্টিনিউয়াস নয়। তাহলে কন্টিনিউয়াস নয় তার মানে ইউসি নয়, অর্থাৎ ইউনিফর্ম কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট অপশান হচ্ছে, থার্ড অপশান হচ্ছে রং। এবার আমরা পরের অপশানে যাব, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, fx ইকুয়াল টু ব্র্যাকেট এক্স, যেখানে x বিলংস টু 0 থেকে 1। এই ইন্টারভেলটা আমরা যাব কীভাবে, দেখো। তাহলে বলা আছে কি fx ইকুয়াল টু অপশান ডি, fx ইকুয়াল টু বলা আছে ব্র্যাকেট এক্স, ইন্টারভালটা বলা আছে কত, ইন্টারভালটা বলা আছে ব্র্যাকেট এক্স হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ এক্সের মান 1 গ্রেটার দেন 0। তাহলে fx বলা আছে কত, fx, তাহলে fx ইকুয়াল টু ব্র্যাকেট এক্স। হ্যাঁ, তাহলে এক্সের মান যদি 0 থেকে ছোট হয় এবং এটা যদি -1 থেকে যদি -1 টু নিই, তাহলে এটার ভ্যালুটা কত হয়, এটার ভ্যালুটা হচ্ছে -1 হয়। আবার এক্সের ভ্যালু যদি 0 লেস দেন 1 হয়, তখন এক্সের ভ্যালু হচ্ছে 0 হয়ে যায়। আবার এক্সের ভ্যালু যদি 1 থেকে বড় হয়, লেস দেন 2 হয়, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এফটা ইজ নট কন্টিনিউয়াস। তাহলে অ্যাট দ্য পয়েন্ট, তাহলে কি 0 পয়েন্টে তো কন্টিনিউয়াস নয়, 0 পয়েন্টে 0 থেকে বেশি, তাহলে মানে একটা 0, একটা হচ্ছে -1, আবার 0 থেকে ছোটো হলে -1, 0 থেকে বড় হলে 0, তার মানে 0 পয়েন্টে নট কন্টিনিউয়াস। আবার 1 পয়েন্টেও যদি আমরা দেখি, 1 পয়েন্টেও কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস নয়। তাহলে 1 পয়েন্টেও 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ এখানে 1 পয়েন্টেও ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। তার মানে এফএক্সটা কি বলছে, যে যদি আমরা বলি, তাহলে এফ ইজ নট কন্টিনিউয়াস, যদি ইন্টারভেলটা আমরা একটু বাড়িয়ে লিখি, -1 to 2,
কন্টিনিউয়াস নয়, তার মানে হচ্ছে সাব ইন্টারভ্যালে এখানে হচ্ছে কন্টিনিউয়াস নয়, অর্থাৎ এক্স বিলংস টু 0,1 নট কন্টিনিউয়াস। সো এফ ইজ নট ইউসি অ্যাট দ্য ইন্টারভ্যাল এক্স 0,1। ঠিক আছে, এবার অপশন নাম্বার হচ্ছে, যদি আমরা দেখি অপশন নাম্বার এ কি বলা আছে, যে এফএক্সটা বলা আছে এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলংস টু আর। তাহলে আমরা ইউনিফর্ম কন্টিনিউয়াসের সংজ্ঞায় পড়েছিলাম, ফর any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus fx2 minus fx1 less than delta whenever modulus x1 minus x2 less than delta, আর এটা হচ্ছে less than epsilon। তাহলে এফএক্স যখন আমরা গ্রাফ পুট করব, মানে যত, তাহলে এখানে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, মানে এক্সের যত ছোটো পয়েন্টই আমরা যদি গ্রাফে নিই, এক্সের মান যত ছোটো পয়েন্টই নিই, ধরুন 1 and 2, তার মানে কি ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে কত, যদি এক্সের মান আমি যদি 1 নিই আর এক্সের মান 2 নিই, তাহলে 1 পয়েন্টের জন্য এক্সের ভ্যালু হচ্ছে কত 1, 2 পয়েন্টের জন্য 4। অর্থাৎ এখানে ডিফারেন্ট ভ্যালু, অর্থাৎ যখন আমরা 2 থেকে 1 অর্থাৎ x2 মাইনাস x1 করবো, x2 থেকে x1 লেস দ্যান 1, অর্থাৎ মডিউলাস x2 মাইনাস x1, অর্থাৎ এখানে কথা হচ্ছে 1, 2 মাইনাস 1 ইজ সিম্পল অ্যাজ দ্যাট 1, বাট fx2 মাইনাস x1 হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। সো এফ ইজ নট ইউসি। তার মানে যত ছোটো পয়েন্টই আমরা নিই, ইউসির ক্ষেত্রে কী হয়, যত যদি আমরা ভাবি যে এটা ওয়াই ইকুয়াল টু 4x, তাহলে এখানে আমরা যদি এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার নিই, দুটো ছোটো পয়েন্ট সামথিং ছোটো পয়েন্ট নিই, তার জন্য কিন্তু আমরা বড় গ্রাফ পয়েন্ট পাবো। তার ছোটো যত ছোটো নেবো তার জন্য কিন্তু বড় পাবো, যেখানে দুটো ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন, অর্থাৎ এপসাইলন গ্রেটার দ্যান 0, অর্থাৎ এপসাইলন যদি 1 হয়, 1-এর থেকে ছোটো হচ্ছে না, 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ fx2 মাইনাস x1 এর এই যে ভ্যালুটা কী হচ্ছে, একটা এপসাইলনের থেকে ছোটো হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি এপসাইলন যেটা গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে ছোটো ভ্যালুর জন্য এখানে কী হচ্ছে, গ্রাফিক পয়েন্টটা যখন এখানে ধরো 1, 2 নিলে এখানে কত হচ্ছে 3 হচ্ছে, যেটা হচ্ছে 0-এর থেকে বড়, কিন্তু 1-এর থেকে ছোটো উচিত ছিল, দেখা গেলো হচ্ছে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ইউসি নয়। ঠিক আছে, এবার আমরা অপশান নাম্বার ডিতে আসবো। অপশান নাম্বার ডি ছিল যে এফএক্স ইকুয়াল টু 1/x, যেখানে এক্সের ভ্যালুটা অপশান নাম্বার হচ্ছে বিতে ছিল, ভালো করে বুঝে নাও, যে এফএক্স ইকুয়াল টু কী ছিল 1/x, যেখানে এক্সের ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি, এই ব্যাপারটা ছিল। তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো, এফএক্স ইকুয়াল টু 1/x, তাহলে 1/x এ এটা কী হবে, তোমাদের এটা কি ধারণা, তাহলে এটা কন্টিনিউয়াস হবে কি না? তাহলে প্রথমে দেখো এফএক্সে এন ভ্যালুতে এফএক্স ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে এই ভ্যালুটা কি হচ্ছে, এফএক্স ইকুয়াল টু 1, আবার x ইকুয়াল টু ইনফিনিটি পয়েন্টে ভ্যালুটা হচ্ছে এফএক্সের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এন পয়েন্টে ফাংশনের ভ্যালু পুরো ডিফাইন্ড ভ্যালু, হ্যাঁ, এবং ফাংশনটা তার মানে কি এন পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। সো বাই দ্য ল, সো এফ ইজ ইউসি অ্যাট দ্য পয়েন্ট এক্স বিলংস টু 1, ইনফিনিটি। এন পয়েন্টে যদি এন কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে এফএক্সটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে প্রথম প্রবলেমটা বোঝা গেল। তাহলে প্রথম প্রবলেমটা আরেকবার বোঝানো যাক।
প্রথম প্রবলেমটা তাহলে প্রথম হচ্ছে তাহলে কোনটা রাইট অপশান হবে? রাইট অপশান হচ্ছে বি, অপশান এ হচ্ছে কার্টন এবং অপশান ডি হচ্ছে কার্টন। তাহলে এবার আমরা সেকেন্ড যে প্রবলেমটা আছে, আমরা সেকেন্ড প্রবলেমটা আমরা ভাবতে পারি। সেকেন্ড প্রবলেমটা কি দেখো, এখানে বলা আছে যে একটা ফাংশন দেওয়া আছে, ডিফাইন করা আছে, কি দেওয়া আছে, এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স হচ্ছে র্যাশনাল, এক্সটা হচ্ছে র্যাশনাল ভ্যালু, আর এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার 1/x, যেখানে এক্সটা হচ্ছে ইরেশনাল ভ্যালু ফর এক্স ইন 0,1। দিয়ে বলছে এফ ইজ ফার্স্ট অপশান বলছে এফ ইজ কন্টিনিউয়াস এট এভরি পয়েন্ট ইন 0,1। সেকেন্ড অপশান বলছে এফ ইজ ডিসকন্টিনিউয়াস at 1 point in 0,1, and if is discontinuous at 1 point in 0,1, and fourth option বলছে if is continuous at 1 point in 0,1। তাহলে আমরা কি বললাম যে এফএক্সটা চারটে অপশন আছে। প্রথমে আমরা কন্টিনিউয়াস র্যাশনাল ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার এক্স আর ইরেশনাল ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার 1। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউটি অফ এফএক্স আমরা কি বলতে পারি? কন্টিনিউ এফএক্স করতে গেলে আমরা যদি র্যাশনাল ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা করে দিই ই টু দি পাওয়ার 1/x, তা র্যাশনাল ভ্যালু ইরেশনাল যদি একটাই পয়েন্ট যদি সমান হয়ে যায়, তাহলে এখান থেকে কি আমরা পেয়ে যেতে পারি ই বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা সিম্পলিফিকেশন করলে ই টু দি পাওয়ার 2x সমান হয়ে যাচ্ছে ই এখান থেকে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 সমান 1 সমান ই টু দি পাওয়ার 0। তার মানে ইমপ্লাই দ্যাট এক্স ইকাল টু হাফ। তার মানে একটা পয়েন্ট আমরা পাচ্ছি যেটা 0,1-এর মধ্যে একটা পয়েন্ট, যেখানে ফাংশনটা রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সেম, অর্থাৎ ইফ ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট ইজ অপশন নাম্বার ডি, বাকি অপশন হচ্ছে রং অপশন। এই ধরনের অঙ্কগুলো এইভাবে করা যেতে পারে। সিমিলার ওয়েতে এই অঙ্কটা করা যেতে পারে। কি বলছে, এফ আর টু আর ডিফাইন করা আছে এফ এক্স ইকাল টু সাইন এক্স বাই এক্স, এক্সটা হচ্ছে কি বলছে 0 নয়, এক্সটা 0 নয়, আর এফ এক্স ইকাল টু 1, যেখানে এক্স ইকাল টু 0 দিয়ে বলছে একটা অপশন দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সাইন এক্স এফ এক্স ইকাল টু কী বলা আছে, এফ এক্স ইকাল টু, মানে এখানে বেস্ট অপশানে আসবো আমরা, সাইন এক্স বাই এক্স, এখানে কি বলছে এক্সটা নন জিরো। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এফ আর থেকে আর এ ফাংশনটা ডিফাইন করা আছে, এবং এখানে তুমি দেখো সাইন এক্স হচ্ছে অলরেডি হচ্ছে মানে এক্স নট ইকাল টু 0, সাইন এক্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ইজ কন্টিনিউয়াস, বাস এক্স হচ্ছে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস, টু ফাংশনস হচ্ছে পি বাই কিউ আকারে, দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টিনিউয়াস অন আর। ঠিক আছে, এবার দেখো আর একটু বেটার অপশানে আমরা দেখতে পারি যে এফটা ডিফারেন্সিয়াল হবে কিনা। প্রথমে হচ্ছে এফটা ডিফারেন্সিয়াল হওয়ার আগে আমি প্রথমে দেখব এফটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়াল হবে কিনা। প্রথমে আমরা দেখে নিই যে এফটা অ্যাট দ্য পয়েন্ট 0-তে কত, কীভাবে হচ্ছে। তাহলে এফ দ্য পয়েন্ট 0, অর্থাৎ ভ্যালু আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মাইনাস এফ 0 বাই বললাম এক্স ইকুয়াল টু 0, এক্স বাই 0। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ এক্সের ভ্যালু কত সাইন এক্স বাই এক্স মাইনাস এফ 0 ভ্যালু হচ্ছে কত 1 বাই হচ্ছে এক্স। তার মানে এখান থেকে কি করতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই, তাহলে কি করতে পারি সাইন এক্স মাইনাস এক্স, আর এখানে কত বলো এক্স স্কোয়ার। তাহলে লিমিট টার্ম এখানে দেখে এটা বুঝতে পারছো সাইন 0 0 0 সাইন 0/0 মানে ইন্টারমিডিয়েট ফর্ম আকারে চলে আসছে। এবার আমরা কি করতে পারি, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার। এটা কি লিখতে পারি সাইন এক্স মানে কত হচ্ছে কস এক্স, যদি আমরা এটাকে ভাঙি কস এক্স মাইনাস 1 বাই হচ্ছে কি বললাম এক্স স্কোয়ার হচ্ছে 2x। তাহলে এখানে দেখো কস 0 1 মানে 0, ওপরে 0/0 ফর্ম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কস 0 মানে সাইন 90 ডিগ্রি 1, কস 0 মানে 0,
মানে 0/0 ফর্ম, আবার ফর্ম, তার মানে আবার ইন্টারমিডিয়েট ফর্ম, লিমিট এক্স টেন্স টু 0 cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স বাই 2, তার মানে হচ্ছে কি এক্স টেন্স টু 0, তার মানে এটা হচ্ছে 0/2, তার মানে হচ্ছে 0। তার মানে আমরা কি পেয়ে গেলাম, এফ ড্যাশ জিরোর ভ্যালুটা কত, 0। তাহলে এফ ড্যাশ জিরোর ভ্যালু হচ্ছে কত পেলাম, 0 পেলাম। এফ ড্যাশ জিরো ভ্যালুটা 0, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু 0। also f is differentiable at all others points। 0 পয়েন্টে ডিফারেন্সিয়াল মানে বাকি পয়েন্টগুলোতে মানে দেখা যাবে মানে এফ এক্স ইকাল টু সাইন এক্স বাই এক্স, তার মানে 0 পয়েন্টে ডিফারেন্সিয়াল মানে বাকি অলরেডি সি দেখতে পাচ্ছি, তো অন্য পয়েন্টগুলো ডিফারেন্সিয়াল হবে, 0 পয়েন্টে আটকাচ্ছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইজ ডিফারেন্সিয়েবল। তার মানে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এর পরের প্রবলেম আমরা আরেকটা প্রবলেম করতে পারি। কি প্রবলেমটা বলা আছে দেখো, যে হুইচ অফ দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোনটা কন্টিনিউয়াস হবে অ্যাট দ্য এক্স ইকুয়াল টু 0, কারণ এখান থেকে দেখতে পাচ্ছ এইটা সাইন 1/x 0 পয়েন্টে ডাজ নট এক্সিস্ট, সাইন 1/x² মানে 1/0, 1/0 আনডিফাইন্ড, 1/0 আনডিফাইন্ড মানে দ্যাট ইজ ডাজ নট এক্সিস্ট, অ্যান্ড tan ইনভার্স 1/0 ডাজ নট এক্সিস্ট, অ্যান্ড দ্যাট is the right answer, tan 0 0, tan x is continuous, and so অপশন হচ্ছে 4 নম্বরের হচ্ছে ডি অপশনটা রাইট আনসার। এই পিএসসি এই ছোটো ছোটো প্রবলেমগুলো খুব সিম্পল। এখানে এটা দেখতে পারো যে ফাংশন দেওয়া আছে, রেশনাল নাম্বারের জন্য কি বলেছে এক্স, ইরেশনাল নাম্বারের জন্য হচ্ছে 1/x, এই আগের একই প্রবলেম, যে এফ ইজ কন্টিনিউয়াস বলা আছে, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস হবে, তাহলে কি, যদি ইফ এখানে রেশনাল নাম্বার জন্য এক্সটা যদি রেশনাল পয়েন্টের জন্য যদি সেম হয়ে যায়, তাহলে এখান থেকে কি হলো x² ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে x ইকুয়াল টু +-1, তার মানে দুটো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে এখানে এক্স্যাক্টলি 1 পয়েন্ট, এক্স্যাক্টলি 2 পয়েন্ট, তার মানে এক্স্যাক্টলি 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম, পিএসসির এই প্রবলেমগুলো, যেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষাতে কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।